আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাদের অনেক দাম, তাদের অনেক ইজ্জত আল্লাহর কাছে। মুমিনের অনেক দাম আল্লাহর কাছে, ইজ্জত অনেক আল্লাহর কাছে। মুমিনের দাম শুধু আল্লাহর কাছে নয়, জমিনের কাছে ওই মুমিনের দাম, আসমানের কাছে ওই মুমিনের দাম, সাগরের কাছে মুমিনের দাম, পশু পাখির কাছে ওই মুমিনের দাম, ইমানদারের দাম। কারণ একটা মুমিন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, জমিন তার জন্য কান্নাকাটি করে। যেই জায়গা দিয়ে মুমিন বান্দা, ইমানদার বান্দা, নামাজি বান্দা, পরহেজগার বান্দা যেই জায়গা দিয়ে হাঁটাচলা করে, ওই জায়গা ওই বান্দার মৃত্যুর পরে কান্না করে আল্লাহর কাছে, বলে আল্লাহ এতদিন এই মুমিন বান্দা আমি জমিনের উপরে হাঁটাচলা করছে, আমার অনেক আনন্দ লেগেছে, ভালো লেগেছে যে মুমিন বান্দা, একটা মুমিন বান্দা আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, জমিন কান্না করতে থাকি যে এই মুমিন বান্দা তো আর আমার উপরে হাঁটবে না, চলবে না, বিদায় নিয়ে চলে গেল। এরকম ভাবে আসমান কান্না করে। আসমানের মধ্যে দুইটা দরজা আছে, একটা হলো একটা দরজা দিয়ে বান্দারা যেই নেক আমল করি, নেক কাজ করি, ওই নেক আমলগুলা এক দরজা দিয়ে, আসমানের এক দরজা দিয়ে আল্লাহর কাছে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আর একটা দরজা হলো বান্দার জন্য রিজিক নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে রিজিক দেওয়া হয়। যখন মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই আসমানের দুইটা দরজা কান্না করে, বলে আল্লাহ এই মুমিন বান্দা আজকে চলে গেল, আমি আসমানের দরজা দিয়ে তুই মুমিন বান্দার নেক আমলে ঢুকবে না। রিজিকের দরজা সেই মুমিন বান্দার জন্য কান্না করে, বলে আজকে থেকে তো মুমিন বান্দার জন্য আর রিজিক যাবে না। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস মুমিনের জন্য কান্না করে, আফসোস করে। আসমানের ফেরেশতারাও মুমিন বান্দার জন্য আফসোস করে। এই জন্য মুমিনের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের শুধু আমার কাছে দাম নয়, সমস্ত পৃথিবীর কাছে মুমিন বান্দার দাম। মুমিন বান্দার এমন দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা পাঠান, আজরাইলের সাথে দুইজন ফেরেশতা আসে, তাদের গায়ে সুগন্ধিওয়ালা কাপড়, অনেক সম্মানিত কাপড়, অনেক ভালো কাপড় তাদের শরীরে পরিধান করা থাকে, এবং তাদের হাতে সুন্দর রুমাল নিয়ে আসে, সুগন্ধময় রুমাল। মুমিন বান্দার জন্য, মুমিন বান্দার কাছে আসে আজরাইল মালাকুল মউত এবং তার সাথে দুইজন সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধিময় পোশাক পরিহিত, এবং তাদের হাতেও থাকে সুন্দর ঘ্রাণওয়ালা রুমাল। যখন মুমিন বান্দার কাছে মালাকুল মউত আসে, তখন বলা হয় ও মুমিন ইমানদারের রূহ বের হয়ে যাও। তখন সেই মুমিন ইমানদারের রূহটা বের হয়ে যায়। ওই মুমিন ইমানদারের রূহটা ওই সুগন্ধিময় রুমালের মধ্যে পেঁচানো হয়। যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে এটা কোন বান্দার রূহ এত সুগন্ধিময় কাপড় দ্বারা ঝরানো হয়েছে? ফেরেশতারা বলে এটা অমুক বান্দার ছেলে, অমুক বান্দা। এই লোকটা দুনিয়ার জমিনে মুমিন ছিল, ভালো ছিল, ইমানদার ছিল, পরহেজগার লোক ছিল, নামাজি ছিল, আল্লাহর হুকুম মাননেওয়ালা লোক ছিল, এই জন্য তার একটু দাম। তখন ফেরেশতারা বলে নিয়ে যাও, নিয়ে যাও, দরজাটা তাড়াতাড়ি খুলে দেয়। এরকমভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে আর বলে আহ কত দামি রূহ, কত সম্মানিত রূহ, আল্লাহ তাআলা এই রূহটাকে কত ইজ্জত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মুমিন তাদের অনেক দাম, আল্লাহর কাছেও দাম, দুনিয়ার সব কিছুর জন্য দাম। কারণ দেখবেন একটা ভালো মানুষ যদি মারা যায়,
তাহলে কিন্তু মানুষগুলো তার সমালোচনা করে, ভালো সমালোচনা করে, ঠিক আছে না? একটা ভালো মানুষ যদি মারা যায় তখন বলে আরে লোকটা অনেক ভালো ছিল। যেমন আপনাদের পাশের এলাকায় মঞ্জু ডাক্তার নামে একটা লোক ছিল, সেই লোকটা কেমন ছিল, ভালো না খারাপ? আপনারা চিনছেন? এই যে হারুন ডাক্তার করে যে নাম, তার ভাই একজন নাম ছিল মঞ্জু ডাক্তার, লোকটা কেমন ছিল? ভালো ছিল। আসলে আমি তাকে কখনো বাস্তবে দেখি নাই, কিন্তু আমার আব্বার কাছে শুনছি যে এমন ভালো লোক ছিল, তার কথা ছিল এত মধুর্যপূর্ণ, এত ভালো ব্যবহার, আর আলেমদের অনেক ইজ্জত করতেন, মহব্বত করতেন। এখনো তার আলোচনা হয়, অথচ লোকটা মারা গেছে কতদিন হয়েছে, তারপরেও তার আলোচনা হয় যে লোকটা অনেক ভালো ছিল। এই সুনামটা অর্জন করা কিন্তু অনেক কঠিন বিষয়। যে আমি যদি দুনিয়ার জমিনে ভালোভাবে চলি, মুমিন হয়ে চলি, ভালো মানুষের সাথে ভালো আচরণ করি, তাহলে আমার মানুষ ভালো আচরণ, ভালো সমালোচনা করবে, ভালো বলবে। আর দুনিয়ার মানুষ যখন আমাকে ভালো বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে আসছে কবরে, কিন্তু দুনিয়ার মানুষগুলো তার উপরে খুশি, তার ভালো আচরণ করতেছে, তার ভালো গুণগুলো বলতেছে। আমার বান্দারাও তার উপরে খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও এই বান্দার উপরে খুশি হয়ে গেলাম, বলে সুবহানাল্লাহ। এবং খুশি হইলাম না শুধু, তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে মুমিনের অনেক দাম, ইমানদারের অনেক দাম, যারা আল্লাহর প্রকৃত বান্দা, ইমানদার। কারণ আমরা বাড়িতে যারা বিড়াল লালন পালন করি, বিড়ালের প্রতি একটা মহব্বত আছে, যেই বিড়ালটা নিজে লালন পালন করি, এর প্রতি আমার মহব্বত, ভালোবাসা, কিন্তু অন্য বাড়ির বিড়াল যখন আমার কাছে আসে আমি তাড়ায় দেই। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, তাদের আল্লাহর কাছে অনেক দাম, এবং তারা গুনাহ করে না। তাদের সামনে গুনাহ আসলেও মানুষ মাত্রই ভুল আছে, ভুল হতেই পারে, গুনাহ হতে পারে, কিন্তু তারা ক্ষমা চেয়ে নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক, সে অনেক আল্লাহওয়ালা, তার মধ্যে আল্লাহর ভয় আছে, যুবক মানুষ। কারণ সমাজে দেখবেন একটা যুবক যখন ভালো হয়ে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, সমাজের সমস্ত মানুষগুলো তার প্রশংসা করে যে ছেলেটা যুবক, তারপরে ভালো, তার মধ্যে কোনো গুনার আসবাব নাই, সে গুনাহ করে না, যুবক অবস্থায় তারপরেও সে নামাজি দিনের পথে আছে। কারণ যারা বৃদ্ধ, তারা এমনিতেও মসজিদে আসছে, সারা জীবন যাই করছি, এখন মরার আগে একটু ভালো হই। কিন্তু যারা যুবক, ওই যুবকগুলো যদি আগেই যুবক অবস্থায় যদি আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আল্লাহও খুশি হয়, দুনিয়ার মানুষও সেই যুবকের উপরে খুশি হয়। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে একজন যুবক, সে যুবক মানুষ, তারপরও সে আল্লাহর হুকুম মানে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি বসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু এই যুবককে একটা মহিলা, যুবকটা ছিল ভালো, সুন্দর, এই যুবককে একটা মহিলা তার সাথে খারাপ কাজ করার জন্য সবসময় তাকে ডাকে। এইরকম যখনই তার সাথে দেখা হয়, তখনই তাকে ডাকে কুপ্রস্তাব করার জন্য, খারাপ কাজ করার জন্য। এক পর্যায়ে যুবকটা শয়তানের ধোকায় পড়ে মহিলার ঘরে ঢুকলো, কিন্তু ঘরে ঢুকার পরে সেই মহিলার সাথে খারাপ কাজ না করেই সে অজ্ঞান হয়ে গেল। তখন সেই মহিলা চিন্তায় পড়ে গেল যে হায়, কি হইল, যুবকটা মারা গেল না কি করলো, অজ্ঞান হয়ে গেল। তখন তাকে তাড়াতাড়ি ধইরা তার বাবার রুমের সামনে নিয়ে রাইখা আসছে। তখন রাইখার আসার পরে তার বাবা যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাবে, তখন দেখে ছেলেকে তার ঘরের সামনে যে মারা গেছে না কি করছে, তখন দেখে যে না, শ্বাস আছে কিন্তু অজ্ঞান। তখন ঘরের ভিতরে নিয়ে পানি টানি ঢাললো। তখন যখন জ্ঞান ফিরলো, এলাকার মানুষও আসলো, বললো যুবকটা তো ভালো, তার কি হইল? কারণ ভালো মানুষকে সবাই দেখার জন্য যায়, খোঁজখবর নেওয়া যায় যে লোকটা ভালো, ছেলেটা অনেক ভালো, ভদ্র। কিন্তু যারা খারাপ তাদেরকে দেখার জন্য যায় না। যদি ক্ষতিগ্রস্ত হয় তাও বলে ভালো হয়েছে, তাও কিছুদিন নিরাপদ থাকা যাবে, যে এলাকা কিছুদিন নিরাপদ থাকবে। এরকম ছেলেটা তো ভালো, সৎ লোক, নেককার, এজন্য সবাই দেখার জন্য গেছে। ছেলেটার কি হইল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। তখন ছেলেকে জিজ্ঞাসা করলো, ও যুবক, তোমার কি হয়েছে, তুমি অজ্ঞান হয়ে গেল? তুমি বলে, আমাকে প্রত্যেকদিন একটা মহিলা আমাকে কুপ্রস্তাব দিত খারাপ কাজ করার জন্য,
আমি শয়তানের ধোকায় পড়ে হঠাৎ করে আমি তার ঘরে ঢুকলাম, কিন্তু অজ্ঞান হয়ে গেলাম, কি জন্য আমি কিছুই বুঝতে পারলাম না। তখন লোকেরা জিজ্ঞাসা করে যে অজ্ঞান হওয়ার পূর্বে তোমার সাথে কি হয়েছে, তোমাকে কেউ বাধা দিছে, তোমাকে কেউ ভয় দেখাইছে, তুমি অজ্ঞান হইলা কেন? বলে না, আমাকে কেউ বাধাও দেয় নাই, আমাকে কেউ হুমকিও দেয় নাই বা মারেও নাই, তো অজ্ঞান হইলা কেন? যে আমার অজ্ঞান হওয়ার আগে আমার কোরআনের একটা আয়াতের কথা স্মরণ আসছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারুন ফাইযা হুম মুবসিরুন। যে নিশ্চয়ই যারা মুমিন ঈমানদার, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কবরকে বিশ্বাস করে, তারা কখনো গুনাহ কাজ করতে পারে না, তারা অপরাধ করতে পারে না, তারা অপরাধে জড়াইতে পারে না, তারা জুলুমে জড়াইতে পারে না, তারা মিথ্যা বলতে পারে না, সারা খারাপ কাজে লিপ্ত হতে পারে না। যখন আমার এই আয়াতের কথা স্মরণ আসছে, আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছি। তখন সেই যুবকটা তার বাবাকে বলতেছে যে বাবা, আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমার দিলের মধ্যে অনেক ভয় আসছে, আমি যদি আজকে রাতে মারা যাই তাহলে আমাকে রাতেই দাফন করে ফেলবেন।